বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ভিডিও করবো যেটা হচ্ছে অ্যালান রিচসনের হচ্ছে ওয়ার মেশিন, যেটা হচ্ছে হলিউড মুভি এবং যেটা নেটফ্লিক্সে বেরোবে 6 মার্চ। তো এইটা একটা অ্যাকশন ড্রামা মুভি এবং অ্যাকশন ড্রামা মুভি হতে চলেছে। এবং এটার হচ্ছে ট্রেলারটা আমি যেটা বলি, ওরা ফার্স্টে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ওরা একটা সৈন্যবাহিনী যে রয়েছে, তো তারা প্রত্যেকেই প্র্যাকটিস করে এবং হচ্ছে লড়াই করার জন্য এবং দেশের জন্য। সবাই হচ্ছে আর্মি অ্যাকচুয়ালি, তো প্রত্যেকে প্র্যাকটিস করে, সমস্ত কিছু করে। তো প্র্যাকটিস করার পর তো তারা ডেফিনেটলি প্রতিদিন হচ্ছে রাউন্ড দেয় নিজেদের যে এরিয়া, যে সেগমেন্ট রয়েছে, তো সেই রেজিমেন্টে হচ্ছে তারা রাউন্ড দেয়, ঘোরাঘুরি করে এবং তারপর তারা যদি কোনো ডাউটফুল হয় তারা রিপোর্ট করে এবং তারপর রিপোর্ট করলে তারপর তারা উপর থেকে যে অ্যানাউন্সমেন্ট আসে বা যে অর্ডারটা আসে সেটা তারা ফলো করে। তো এটা হচ্ছে যেটা সমস্ত জায়গায় আর্মিটির নিয়ম, তো সেইভাবে তারা করা শুরু করে। এবং তারপরে হচ্ছে হঠাৎ করে দেখতে পায় একটা জাস্ট জিনিস এরোপ্লেনের মধ্যে একটা জিনিস পড়ে আছে এবং তারপর তারা দেখতে পায় সেটা আস্তে আস্তে উপরে উঠছে এবং জ্বলছে। এবং তারপরে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে, তারপর যখন বুঝতে পারছে যে এটা একটা মেশিন এবং যেখান দিয়ে বন্দুক গুলি টুলি সব বেরোয়, তখন তারা হচ্ছে অ্যারাউন্ড মানে ভয়ে ছুটতে শুরু করে এবং বিভিন্নভাবে এটাকে ডেস্ট্রয় করার চেষ্টা করে এবং ডেস্ট্রয় করতে পারবে কিনা সেটা মুভিতে দেখা যাবে। তো এবং মুভিদেরও জানাবে কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, ঠিক আছে, এবং কী মেকানিজমটা কাজে লেগেছে, সমস্ত কিছু ডিটেলসে দেখা যাবে। তো ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, পজিটিভ দিকেই আছে। তো বেসিক্যালি ট্রেলারটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, দারুণ সুন্দরভাবে ডিজাইন করেছে। সেকেন্ড হচ্ছে পজিটিভ দিক হচ্ছে মানে কী বলবো, মানে যে প্র্যাকটিসের যে জিনিসগুলো বা ভিএফএক্স আছে, যে ফ্লাইটগুলো পেরিয়ে যাচ্ছে খুব সুন্দর করে, বা হচ্ছে যে ওরা যেভাবে প্র্যাকটিস করছে বা জিনিসগুলো রয়েছে, তো সেগুলো অনেক হাই, মানে খুব সুন্দরভাবে বানিয়েছে। এবং 3 নম্বর এদের যেটা ভালো লেগেছে সেগুলো হচ্ছে যে এদের ওই চিৎকার করে করে মানে ইয়ে নয় যে প্রচুর চিৎকার করছে, হাওয়া করে চিৎকার করে হচ্ছে হাই মোডে, যেটা হিন্দিতে যেটা হয় জেনারেলি, তো সেরকমভাবে নয়। কিন্তু ওরা যেটা একদম করছে, মানে মানুষকে ইন্সপায়ার করছে বা শরীরকে লড়াই করছে, উদ্বুদ্ধ করছে, সেটা একদম নর্মালভাবেই করছে, ঠিক আছে, কোনো হাই চিৎকার নেই, চিৎকার চেঁচামেচি কিছু নেই। তো ওভারঅল আমার এটা, এবং তারপর হচ্ছে প্রত্যেকটা যে মানে ওদের এক্সপ্রেশন সবচেয়ে যে একটা পজিটিভ দিক লাগলো, যে প্রত্যেকে যে লড়াইটা করছে এবং লড়াই ওদের যে এক্সপ্রেশন, এটা কিন্তু খুব মানে আমি গালবানে যেটা রয়েছে যে এক্সপ্রেশন, সালমান খান হচ্ছে এতগুলো চীনের সৈনিক আসছে, তো সেখানে হচ্ছে এমন একটা এক্সপ্রেশন, বাট এদের এক্সপ্রেশনটা তুমি দেখো, ফার্স্ট ওরা দেখছে, জানে না, বিস্ময়কর একটা ভাবে পয়েন্টগুলো তুমি জাস্ট নোট ডাউন করো, যায় না, নতুন দেখছে একটা মেসেজ, একটা জিনিস পড়েছে, সেটা দেখছে কী হবে, কিউরিয়াসিটি রয়েছে, তারা এক্সপ্রেশনটা সেভাবে রয়েছে, প্রত্যেকটা একটা মানুষ মুখ না, কিন্তু প্রত্যেকের মুখ কিন্তু একই রকম রয়েছে। এবং তারপর যখন তারা দেখতে পাচ্ছে এটা একটা মেশিন যেখান থেকে গুলি বেরোবে, তখন এটা যে ভয় ছুটছে, যে ভয় ভীতি কাজ করছে, যে সে সময় যে ছুটছে, সেটার মধ্যে ছোটাটা সবাই স্বাভাবিকভাবে ফিজিক্যালি জানে, কিন্তু ওই যে এক্সপ্রেশন, যে সবাই মিলে মুখে একই রকম এক্সপ্রেশন এবং ন্যাচারাল লাগছে এবং জিনিসটা দেখতে ভালো লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু নোট ডাউন করার মতো এবং এই জিনিসগুলো সত্যি ভালো লাগে, ঠিক আছে, অ্যাজ এ মুভি রিভিউয়ার হয়ে বা একটা ট্রেলার রিভিউয়ার তুমি যদি দেখতে পাও, এবং তারপর যখন ওদেরকে যখন ওই শেষ মুহূর্তে ওরা জলে ডুবেছে এবং তারপর যে একটা এক্সপ্রেশন দিচ্ছে, সেগুলো হচ্ছে সত্যি কথা বলতে মানে মানে তুমি বললে বুঝতে পারবে না, এই ছোটো ছোটো জিনিসগুলো না অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিংটা যে কী জিনিস, মানে এই ছোটো ছোটো জিনিসগুলো তুমি বুঝতে পারবে যে ওর যে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন সিরিয়াসলি বলছি, যে কোনো মানুষই বলবে ভাই আলাদা এক্সপ্রেশন দিয়েছে, ঠিক আছে। তো ওই ভয়টা ভীতিটা, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং যেটা এবারে হচ্ছে যেটার এটা এবার নেগেটিভ দিকটা বলি, এটা আমার প্রথম নেগেটিভ দিক বিজিএম, ঠিক আছে। ইংলিশ মুভিতে আমার পার্সোনালি এবার বলে দিই, অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার এই মিউজিকটা একদম ভালো লাগেনি। একটাই বিট রয়েছে, কোনো এক্সট্রা বিট নেই, সেটাই জাস্ট কন্টিনিউ টিপ 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 করে আছে, ঠিক আছে, যেটা বিটটা কোনো চেঞ্জেস নেই পুরো ওই মানে পুরো ট্রেলারটা জুড়ে। এবং তারপরে হচ্ছে যেটা মাঝে মধ্যে কী হয়েছে, যে জিনিসগুলো মানে শুধুমাত্র ওরা মানে দুটো জিনিসে ফোকাস করছে, ওরা ট্রেনিং করছে, ওরা জাস্ট যাচ্ছে এবং তারপরে কন্টিনিউয়াসলি অ্যাকশন, ঠিক আছে। তার মাঝখানে কিছু জিনিস আমি বলছি না যে রিভিল, মানে মেন ওরা কিন্তু সাবজেক্টটা দেখিয়ে দিয়েছে, বাট আরেকটু রিভিল, যেহেতু ট্রেলার লেভেলে আরেকটু রিভিল করতে পারতো, একটু কোনো জিনিস কম রিভিল করে আরেকটু রিভিল করতে পারতো, তাহলে তো বেটার লাগতো আমার পার্সোনালি মনে হয়। তো এই দুটো মানে অ্যাকচুয়ালি প্রপার যদি নেগেটিভ দিক হয় সেটা হচ্ছে মানে বিজিএমটা আমরা সত্যি ভালো লাগেনি, প্রচণ্ড হাই সাউন্ড এবং একটাই বিট রয়েছে, আর কোনো এক্সট্রা বিট নেই, কোনো রকমের মিক্সিং নেই, কিচ্ছু নেই, যেটা আমার ভালো লাগেনি খুব একটা। এবং হচ্ছে সেকেন্ডটা হচ্ছে যে যেটা সেকেন্ডটা হচ্ছে যে এর যে মানে রিভিলিংটা যেটা আছে, আরও একটু এক দুটো অন্য সাবজেক্ট দেখাতে পারতো, তাহলে আরও বেটার হতো, মানে সাবজেক্ট দেখাতে পারতো ইন দ্য সেন্স মানে আরও দুটো জিনিস দেখাতে পারতো, এবং মানে ক্যারেক্টারগুলো না দেখাতে পারলো, বা এইখানে যেটা দেখেছে কিছু জায়গা কেটে, ওয়ান মেশিন ওই জায়গাটা কেটে, কিছুটা কেটে বা কিছুটা প্র্যাকটিসটা কেটে কিছু অন্য মানে কেন করছে বা কোনো ভিলেন যারা আছে তাদেরকে রিভিল হালকা করলে আমার মনে খারাপ হতো না।
তো আমার পার্সোনালি মনে হয় কারণ সাবজেক্টটা দেখিয়ে দিয়েছিল সেটা কম দেখাই, দেখি একটা ভিলেনের এন্ট্রি বা ভিলেনকে কেন এটা করেছে সেই জিনিসটা যদি একটু দেখাতো তাহলে আমার মনে বেটার লাগতো। তো আমার বাকি জিনিসটা আর ক্যামেরা অ্যাঙ্গেলটাও আমি বলবো, যদি নেগেটিভ বলবো না, আমার পার্সোনালি ক্যামেরা অ্যাঙ্গেল যেহেতু ওয়ার মুভি, তো ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখালে হয়তো ভালো লাগতো, বিভিন্ন বিভিন্ন ভিউতে দেখালে। যেহেতু ট্রেলার লেভেলে হয়তো মুভিতে দেখিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে ট্রেলারও দেখালে ওই জিনিসটা ভালো লাগতো আমার পার্সোনালি। তো এটুকুই বলার আছে। তো আমি ডেফিনেটলি 6 তারিখে যেহেতু মানে হোলির পরে উইকেন্ড পড়েছে, ডেফিনেটলি দেখার চেষ্টা করবো নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন মোস্ট প্রবলি মার্চের এন্ডে শেষ হয়ে যাবে, তারপর দেখবো কবে ওয়েবসাইট রয়েছে, তারপর নেব। তো আশা করছি দেখে আমি রিভিউ করবো অবশ্যই। যদি তোমরা দেখে থাকো ট্রেলারটা কীরকম লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি না দেখে থাকো কাইন্ডলি দেখিয়েছো তারপর জানিও কেমন লেগেছে। আর যদি যদি কতটা এক্সাইটেড সেটাও জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে বলো একটু লাইক কমেন্ট করতে এবং তাকে শেয়ার করতে। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।